টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে লাস্ট হোয়াইট ওয়াশ করেছিল ১৯৮৬ সালে। সেই ১৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙার সময় এসেছে বাংলাদেশের। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া যখন ১৯৮ রানে গুটিয়ে গেছে, বাংলাদেশ হয়তো ১০০ রানে গুটিয়ে যাবে। সেখানে বাংলাদেশ করেছিল ৪২৬ রান। অস্ট্রেলিয়া যেটা করে বিশ্ব শাসন করেছে টেস্ট ক্রিকেটে, সেই একই কাজটা এবার বাংলাদেশ করলো অস্ট্রেলিয়ার সাথেই। সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আগে বাংলাদেশ যদি বোলিং ভালো করতো তো ব্যাটিং খারাপ করতো, টপ অর্ডার ভালো করলে তো মিডল অর্ডার খারাপ করতো। কিন্তু এই ম্যাচটা দেখেন, অজিদের টেস্ট ব্যাটিং স্পেশাল একটা লাইন ধসিয়ে দিল বাংলাদেশ। স্পেশালি হাসান মাহমুদ যেটা করেছে রীতিমতো অবিশ্বাস্য। এভারেজ একটা গতি নিয়ে ইন সুইং, আউট সুইং, এয়ার সুইং এবং ভেলকি দেখে রীতিমতো বোকা বানিয়েছে ট্রাভিস হেড, ক্যারি স্টার্কদের। তানজিদ তামিম নিজের স্বভাব বিরুদ্ধ খেলা খেলে সেঞ্চুরি করেছে। মমিনুল ভয়ডরহীন হয়ে নিজের সহজাত খেলাটাই দেখিয়েছে। প্রতিটা জিনিস অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে তুলেছে। ৫০ ওভার ব্যাটিং করার পর ১৩৮ ওভার বোলিং করা, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা হ্যাজেলউডকে ক্যামেরায় বারবার ফোকাস করা হচ্ছিল। দেখে মনে হলো বলতে চাচ্ছে, ভাই আর কত খেলবি, ব্যাটটা এবার ছাড়। বাংলাদেশ স্কোর ২৩০ রানে ১ উইকেট। অথচ অজিরা হুমকি দিয়েছিল ২.৫ দিনের ম্যাচ শেষ করবে। সবকিছু মিলে বাংলাদেশের কাছে একটি নতুন সুযোগ এসেছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার। যদিও খুব সহজেই বলে ফেলেছি যে তাদেরকে হোয়াইট ওয়াশ করার সুযোগ এসেছে। বলতে হয়তো সহজ ছিল, কিন্তু করাটা অত সহজ হবে না। তারপরেও স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়?